কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে না? আসতে কয় লাগবে। তাহলে আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, বলে আপনিও কি আর আসবেন না? বলে ওরে পাগল মুসাফির, একবার যে ওই জিন্দিগিতে বা ওই পথের প্রতীক হয় আর কোনোদিন আসে না। তখন মুসাফির বলতেছে, বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। হে বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, মুসাফির একবার আইসা থাইকা চইলে গেলে আবার আইসা ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। হে আমার বড়লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হে আমার ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, একটু মাঝে মাঝে চিন্তা করো, কোন সম্পদের গরমে, কোন ক্ষমতার গরমে, কোন দলের গরমে, কোন নেতা নেত্রীর গরমে, কোন বংশের গরমে বাজান ধরাকে সরা জ্ঞান মনে করো না। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি যখন এই মুসাফিরের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তার ভিতরে পরিবর্তন এসে গেল যে আফসোস, আমি এই বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করে বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বাজারে স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নেমে গেল। বাজারে স্থায়ী বাড়ি তালাশ করতে যাইয়া আপনারা ঘটনা জানেন, একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়, মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ তুমি বাদশাহী সাইরা কি পাইছো? এখন তো দেখি তুমি সেরা খাতা সেলাই করো। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী রে, আমি যে শান্তি অন্তরের পাইছি, আমি যে সম্পদ পাইছি, এটা দুনিয়ার কোন বাদশাহ যদি জানতো সমস্ত শক্তি ব্যয় করে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ তুমি কি সম্পদ পাইছ? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফালাইয়া দিল, ডাক দিয়ে বলে, নদীর মাছ আমার সুইচ উঠাইয়া দাও। নদীর মাছ মুখে সুইচ নিয়ে সামনে হাজির। তখন বাদশাহ ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ দেখ আমি কি সম্পদ আমার মালিক আমাকে দান করছে, কি সম্মান আমাকে মালিক আমাকে দান করছে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো,